101টা কপি পেস্টের ওয়েবসাইট, সেই কপি পেস্ট ওয়েবসাইট থেকে আপনি কাজ করলে $50,000 থেকে $3,000 পার ব্লগ পোস্টে আপনি ইনকাম করতে পারবেন। মানে এই যে 101টা ওয়েবসাইট বা 101টা সাইট, সেই সাইট থেকে আপনি ফ্রিল্যান্সিং করে জাস্ট আপনি কপি এবং পেস্ট করবেন, কপি পেস্ট করে আপনি চ্যাট জিটিপি থেকে কপি পেস্ট করবেন, সেই কপি পেস্ট করে আপনি $50,000 থেকে $3,000 পর্যন্ত একটা ব্লগ পোস্টের পিছনে পেয়ে যাবেন। যদি এখানে যদি $500 হয় তো 50,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন ইন্ডিয়ান রুপিসে, এবং বাংলাদেশি টাকায় আপনি 60,000 থেকে 70,000 টাকা পার ব্লগ পোস্ট ইনকাম করতে পারবেন। তো 101টা যে ওয়েবসাইট, সেই প্রত্যেকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো, এবং সেই ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা কাজ করবেন, আপনারা সেই ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা ব্লগ পোস্ট লিখবেন এবং কীভাবে সাবমিট করবেন এবং সেখান থেকে কীভাবে আর্নিং করবেন, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে লাইভ দেখাবো। তো ভিডিওটা আপনাকে লং হতে পারে, তো ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা সম্পূর্ণভাবে বোঝার জন্য। তো এই যে কপি পেস্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যতটা আপনাকে দেখাবো বা 101টা ওয়েবসাইট আপনি কীভাবে পাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে বলবো। তো এই যে ওয়েবসাইটের মধ্যে এখানে দেখুন 101টা ওয়েবসাইটের মধ্যে এখানে দেখুন যে €220 পার পোস্ট, মানে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনি যদি আসেন, যাওয়ার পরে এইখানে একটা পোস্টের মাধ্যমে আপনি €220 পেয়ে যাবেন। আর একটা দেখুন একটা ওয়েবসাইট আছে গ্রেট এসকেপ পাবলিশিং বলে, তো এইখানে দেখুন $50 থেকে $200 পার পোস্টের পিছনে আপনি পেয়ে যাবেন। তো আপনাকে অ্যাট ফার্স্ট কাজের প্রসেসটা বলে দিই, আপনি কীভাবে কাজ করবেন। আপনি সময় দিয়ে আপনি যদি কাজ করেন তো এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। তো আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, সেই ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি তো কীভাবে আপনি আর্নিংটা করবেন। তো আমি ওয়েবসাইটে চলে এসেছি, ওয়েবসাইটের নাম হচ্ছে asimobs.com। এই ওয়েবসাইট বা asimobs.com বলে আপনি সার্চ করলে ওয়েবসাইটে চলে আসবেন, অথবা আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এই যে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানে দেখুন লিডিং সায়েন্স ফিকশন ম্যাগাজিন, মানে এখানে আপনাকে এই যে ওয়েবসাইটটা, সেটা সায়েন্স ফিকশন ম্যাগাজিনের উপরে যে ওয়েবসাইটটা, সেখানে কন্টেন্ট পোস্ট করে থাকে। তো এইখানেও আপনাকে সেইভাবেই কাজ করতে হবে। তো এখানে আপনি যে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখো রাইটার গাইডলাইন। তো এখানে রাইটার্সের জন্য যে গাইডলাইন এখানে দেওয়া আছে, তো পেমেন্টস অ্যান্ড রাইটস। তো এইখানে পেমেন্ট দেখুন, এখানে দেখুন 8 থেকে 10 সেন্ট পার ওয়ার্ড, মানে এইখানে আপনি যদি পার ওয়ার্ডের পিছনে আপনি যদি কন্টেন্ট রাইটিং করেন, এখান থেকে যদি কপি পেস্ট যে কন্টেন্ট রাইটিং করেন, 8 থেকে 10 সেন্ট পার ওয়ার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনাকে শর্টস যদি স্টোরি হয় তো এখান থেকে 7,500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তারপরে এখানে দেখুন যে একটা যদি এখান থেকে পোয়েট্রি লিখে দিতে পারেন তো এখান থেকে $1 পর্যন্ত পেয়ে যাবেন। আর এইখানে আপনাকে শর্টার দেন 1000 ওয়ার্ডস, মানে 1000 ওয়ার্ডের মিনিমাম যে ওয়ার্ড সেটা আপনাকে 1000 ওয়ার্ডের রিকোয়ারমেন্ট, এবং ম্যাক্সিমাম 20,000 ওয়ার্ডের উপরে কোনো কিছু লেখা যাবে না। তো স্টোরি কন্টেন্ট এখানে দেখুন ক্যারেক্টারাইজ, মানে এখানে আপনাকে প্রত্যেকটা ওয়েবসাইটে পড়ে নিতে হবে যে এখানে কী কী কাজ আছে। তো এখানে দেখুন মোটামুটি এখানে লেখা আছে যে সায়েন্স ফিকশন, বা এখানে সায়েন্স ফিকশনের একটা ওয়েবসাইট, তো সেই অনুযায়ী আপনাকে ব্লগ লিখে দিতে হবে এবং কপি পেস্ট ব্লগ আপনাকে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন যে স্টেটমেন্ট দেওয়া আছে, statement of using AI writing tools such as ChatGPT will not consider any submission written develop, মানে এইখানে যে ChatGPT দিয়ে যে কাজ বা এখান থেকে কোনো AI এর কাজ এখান থেকে নেওয়া হবে না, মানে আপনাকে নিজে কন্টেন্ট রাইটিং করে দিতে হবে। তো আমি এখানে দেখুন ChatGPT থেকে কাজ এখান থেকে সাবমিটেড নিবে না বা সাবমিট করা যাবে না, এখান থেকে তাহলে আপনার কাজটা অ্যাকসেপ্ট হবে না সেটা বলে দেওয়া হয়েছে। কিন্তু আপনাকে ChatGPT দিয়েই আপনাকে কন্টেন্ট লিখে দেখাবো, এবং সেখান থেকে কপি পেস্ট করে এখানে সাবমিট করে আপনাকে দেখাবো যে কীভাবে আপনার সেই কাজটা এখান থেকে সাকসেস হবে। সেই জন্য আপনাকে আলাদা করে কোনো রকম কন্টেন্ট আপনাকে দেখার প্রয়োজন পড়বে না। তো এখান থেকে আপনি পড়ে এখানে মোটামুটি এখান থেকে আইডিয়া নিয়ে নেবেন যে কীভাবে আপনি সব কাজ করবেন। তো এইখানে আপনাকে যেগুলো লিখতে হবে, এই যে ফরম্যাটগুলো আপনাকে ডকুমেন্টস ফরম্যাট বা docx ফরম্যাটে এখানে আপনাকে যে লিখে সেটাকে সাবমিট করতে হবে। তো এইখানে আপনাকে অ্যাট ফার্স্ট আপনাকে দেখাচ্ছি যে আপনি এখানে কিভাবে কন্টেন্টের রাইটিং করবেন। সেই জন্য আপনি চলে যাবেন ChatGPT-তে। তো এখানে দেখুন আমি ChatGPT-তে চলে আসলাম। ChatGPT-তে আসার পরে এইখানে দেখুন একটা আমি প্রম্পট দিলাম যে রাইট সাম টপিক অ্যাবাউট সায়েন্স ফিকশন টপিক ব্লগ পোস্ট, মানে এখানে টপিকটা দিলাম, মানে ব্লগ পোস্টের একটা টপিক এখানে আমি লিখতে বললাম, মানে এখানে সায়েন্স ফিকশনের একটা রিলেটেড ব্লগ পোস্ট লিখতে বললাম। তো এখানে দেখুন টাইটেল দ্য রাইজ ইন AI সায়েন্স ফিকশন এক্সপ্লোরিং অন ফিউচার, মানে এইখান থেকে একটা যে ব্লগ পোস্ট এখানে আমাকে ChatGPT সেটা লিখে দিল। তো এইখান থেকে দেখুন কত সুন্দরভাবে এখানে কন্টেন্ট এখানে রাইটিং করে দিল। তো এটা AI জেনারেটেড কন্টেন্ট। তো এইখান থেকে আপনি যদি আরও কন্টেন্ট চান তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম এখানে অপশন আছে, এখানে বুলেটিন পয়েন্ট আছে। তো এইখানে আপনি দেখুন এথিক্যাল, আর এখানে দেখুন হিউম্যান, এখানে AI অ্যান্ড সোসাইটি এখানে অপশন আছে। তো এগুলো আপনি কপি করে এখানে ChatGPT দিয়ে যদি আপনি লিখে দেন, এখানে গিয়ে পেস্ট করে যদি বলে দেন যে এটা সম্বন্ধে আপনাকে আরও কন্টেন্ট চাই, তো সেরকম কন্টেন্ট দিয়ে দেবে। ChatGPT-তে আপনি যেরকম কন্টেন্ট লিখতে চান সায়েন্স ফিকশনের, এখানে অনেক রকম প্রত্যেকবার একটা নতুন টপিক আসবে, অনেক টপিক আপনি পেয়ে যাবেন ChatGPT-তে এসে, অথবা আপনি গুগলে সার্চ করে নেবেন কী কী সায়েন্স ফিকশনের টপিক হয়, সেই টপিক আপনি ChatGPT-তে সেখানে পেস্ট করে দেবেন।
তাহলে আপনার প্রত্যেকটা রিলেটেড টপিক আপনি এই চ্যাটজিপিটিতে কন্টেন্ট রাইটিং করে আপনাকে দিয়ে দেবে। তো এটা দেখুন আমার কন্টেন্ট, যে কন্টেন্টটা আমি লিখলাম, এই কন্টেন্টটা আপনি এখান থেকে দেখার পরে এখানে নিচে চলে যাবেন, নিচে স্ক্রল ডাউন করে আসার পরে এইটাকে আপনি কপি করে নেবেন। কপি করানোর জন্য এখানে যে কপি অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটা এই যে কন্টেন্টটা সেটা হিউম্যান জেনারেটেড আছে কি না, বা এআই কন্টেন্ট এটা কতটা হিউম্যান ডিটেক্ট করছে সেটা দেখার জন্য duplicate.com বলে সার্চ করবেন। সার্চ করলে ডুপ্লিচেকার ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এইখানে আসবেন, আসার পরে আপনি এটা পেস্ট করে দেবেন, যেটা আপনি কপি করলেন চ্যাটজিপিটি থেকে সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখুন আই এম নট এ রবট অপশনটা আপনি ক্লিক করে পরে এখানে দেখুন চেক প্লাজিয়ারিজম যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে আপনার প্লাজিয়ারিজমটা কী আছে বা কতটা হিউম্যান রাইটিং কন্টেন্ট সেটা এখান থেকে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে দেখুন এটা স্ক্যানিং হচ্ছে, এটা বলে দেবে মানে কতটা এআই জেনারেটেড কন্টেন্ট। যে এখানে দেখুন 100% ইউনিক, এখানে এখানে দেখুন জিরো প্লাজিয়ারিজম, মানে এখান থেকে এআই কন্টেন্ট এটা ডিটেক্ট করলো না। তো এটা দেখুন 100% ইউনিক, তো এটা চেক হলো। এবার যে নেক্সট এই যে কন্টেন্টটা সেটা আপনাকে রিরাইট করতে হবে, মানে আপনি যে কন্টেন্টটা যেটা এআই বা চ্যাটজিপিটি লিখে দিল সেটাকে আপনাকে এই যে কন্টেন্টগুলোকে রিরাইট করতে হবে। রিরাইট করার পরে সেটা আপনার যে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে হবে। এরপর আপনি গুগলে চলে আসবেন, গুগলে আসার পরে স্পিন বোর্ড বলে সার্চ করবেন। স্পিন বোর্ড বলে সার্চ করার পরে সেটা ওপেন হয়ে গেল স্পিন বোর্ডের। তো এইখানে আপনি যে চ্যাটজিপিটি থেকে যে এই যে কন্টেন্টটা বা এই যে প্যারাগ্রাফটা কপি করলেন সেটা আপনি স্পিন বোর্ডে এসে পেস্ট করে দেবেন। এখানে দেখুন পেস্ট অপশন আসবে, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। তারপরে এখানে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখুন বেসিক স্পিন অপশন আছে, তো এটা আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার যে সেন্টেন্সটা সেটা দেখুন রিরাইট হয়ে গেল। তো এইখানে দেখুন টাইটেল, এখানে দেখুন টাইটেল যেটা ছিল দ্য রাইজ অফ এআই ইন সায়েন্স ফিকশন। এখানে দেখুন যে অ্যানসেন্ট অফ সিমুলেটেড ইন্টেলিজেন্স অফ সাইফাই, মানে এখানে দেখুন যে ওয়ার্ডটাকে মানে সেম মিনিং রেখে কত সুন্দরভাবে এটা চেঞ্জ হয়ে গেল। তো এটা আপনার এআই বা এটা ডিটেক্ট করতে পারবে না যে এটা এআই কি না। আপনাকে লাস্ট প্যারাগ্রাফে দেখাচ্ছেন কনক্লুশন, যেটা এখানে দেখুন কনক্লুশনটা কীভাবে ছিল, আর এখানে দেখুন আপনি একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। কনক্লুশনের যে ওয়ার্ডের যেটা রিরাইট হলো সেটা দেখুন প্রত্যেকটা মিনিং এক রেখে ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলোকে আলাদা করে দিয়েছে এবং এটা হিউম্যান জেনারেটেড কন্টেন্ট করে দিয়েছে এই যে স্পিনবোর্ড ওয়েবসাইট থেকে। তো আপনি প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা আপনি চ্যাটজিপিটির কন্টেন্ট আপনি স্পিন বোর্ড যে ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে রিরাইট করে নিতে পারবেন। তো এটাকে জাস্ট সিম্পলি আপনি কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পরে আপনাকে নেক্সট কাজ যে ওয়েবসাইটে ছিলেন বা কন্টেন্টটা সাবমিট করবেন সেই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এই যে ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন যে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে প্রত্যেকটা ওয়েবসাইট মানে যতটা ওয়েবসাইট আপনি এই কাজগুলো করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন এরকম একটা জিমেল থাকবে, মানে এরকম একটা জিমেল থাকবে। সেই মেলে আপনাকে বা মেল করে সেটাকে আপনাকে পাঠাতে হবে। তার আগে এখানে দেখুন যে ডক ফরম্যাট, মানে আপনাকে যে টেক্সটগুলোকে সেগুলোকে ডক ফরম্যাট করে নিতে হবে বা ডক্স এক্স ফরম্যাটে যে আপনার টেক্সটগুলোকে করে নিতে হবে। যে টেক্সটটা আপনি এখান থেকে যে রিরাইট করলেন সেই টেক্সটটাকে আপনার ডকুমেন্ট ফরম্যাটে আপনাকে বানিয়ে নিতে হবে। সেই জন্য আপনি আপনার যে কম্পিউটার দিয়ে করে থাকেন বা ল্যাপটপে বা ডেস্কটপে যদি করে থাকেন কাজ, তাহলে আপনি যে ডকুমেন্টস বা আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে গিয়ে আপনি ফরম্যাটটা করে নিতে পারেন। অথবা আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে কাজ করে থাকেন তো মোবাইল ফোনে আপনি প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা অ্যাপস পাওয়া যায় সেটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে আপনি জাস্ট কপি পেস্ট করবেন, তাহলে ডক ফরম্যাটটা হয়ে যাবে। তো প্রত্যেকটা ওয়েবসাইট রিকোয়ারমেন্ট আলাদা হবে। তো আপনি যেরকম রিকোয়ারমেন্ট আছে কোনো ওয়েবসাইটের পিডিএফ ফাইল যায়, তো এখানে যেভাবে থাকবে এখানে দেখুন টেক্সট টু ডক্স ফরম্যাট আমি লিখে নিয়েছি। তো এইভাবে ফরম্যাট আপনি অনলাইনে লিখবেন, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে আপনি পেস্ট করে আপনি কনভার্টটা করে নিতে পারবেন। তো এখানে নেক্সট আপনি মেলটা কপি করে নেবেন বা জিমেলটা কপি করে নেবেন। সেই জন্য এখানে রাইট ক্লিক করার পরে এখানে দেখুন কপি ইমেল অ্যাড্রেস যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে যে জিমেলটা সেটা কপি হয়ে গেল। তো নেক্সট আপনি আপনার জিমেলে চলে যাবেন। জিমেল আসার পরে এখানে কম্পোজ মেল বলে অপশন আছে, এই যে কম্পোজ মেল অপশন আপনি চলে যাবেন। কম্পোজ মেল অপশন আসার পরে এখানে আপনাকে মেলটা করতে হবে। তো সেই জন্য এখানে দেখুন যে মেলটা আপনি কপি করলেন সেই মেলটা এখানে পেস্ট করে দেবেন। সেই মেলটা এখানে পেস্ট করে দেবেন, এখানে সাবজেক্ট লিখবেন কন্টেন্ট ফর ব্লগ, এরকম আপনি একটা নিজের মতো করে একটা সাবজেক্ট এখান থেকে লিখে দেবেন। আমি এখানে কন্টেন্ট ফর ব্লগ লিখে দিলাম। তো তারপরে এখানে স্পিন বোর্ডে গেলাম, স্পিন বোর্ডে যাওয়ার পরে এটা আবার কপি করে নেবেন। এটা কপি করার পরে এখানে দেখুন মেল, এই মেলের এখানে এসে এটা পেস্ট করে দেবেন। মেলে এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন যেটা আমি কপি বা পেস্ট করলাম বা যেটা আমি রিরাইট করলাম সেটা এখানে পেস্ট হয়ে গেল। তারপরে এবার মেলটাকে আপনাকে সেন্ড করে দিতে হবে, মেলটা সেন্ড করে দেবেন। এইভাবে আপনি কাজগুলো করবেন। তো এখানে দেখুন সেন্ড মেল আমি গেলাম, যাওয়ার পরে এখানে দেখুন যে এই যে ওয়েবসাইটে আমি যে এই যে মেলটাকে সেটা সেন্ড করে দিলাম বা এই যে কন্টেন্টটাকে আমি সেন্ড করে দিলাম।
এবার আপনার জিমেলটাকে বা আপনার যে কন্টেন্টটাকে তারা রিভিউ করবে, রিভিউ করার পরে এই যে আপনার সেটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে এটা নিলে আপনাকে পেমেন্টটা আপনার যে পেমেন্ট মেথডের মাধ্যমে সেটা পাঠিয়ে দেওয়া হবে, সেটা আপনার সঙ্গে মেলে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। যে কোনো টপিক আপনি চ্যাটজিপিটির মাধ্যমে লিখে আপনি এই যে মেলে আপনি পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেওয়ার পরে এই যে কাজগুলো আপনি করবেন। তো আপনার বলেছিলাম যে 101টা ওয়েবসাইট আপনাকে দেখাবো যে ওয়েবসাইটগুলো এরকম কাজ করে আপনাকে যে পেড করবে $50,000 থেকে $3,000 বার ব্লগ পোস্টের জন্য। তো এই জন্য আপনি moneypantry.com বলে সার্চ করবেন যে গুগলে গিয়ে, তাহলে যে ওয়েবসাইটে চলে আসবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে ওয়েবসাইটের লিঙ্ক ডাইরেক্ট পেয়ে যাবেন। আপনি যে এই যে ব্লগ পোস্টে আপনি চলে আসবেন, আসার পরে এখানে দেখুন যে মানি প্যান্ট্রি যে ওয়েবসাইট, এখানে গেট পেড টু রাইট, তো এখানে 101টা সাইট এখানে আছে। তো নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে নিচে যাওয়ার পরে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এখানে দেখুন যে সাইট দ্যাট পে ইউ রাইট অ্যাবাউট ভ্যাকেশন বা ট্রাভেল, এখানে প্রত্যেকটা সাইট এখানে 101টা এরকম সাইট পাবেন। এখানে দেখুন 1 নম্বর সাইট, এখানে দেখুন 2 নম্বর, এখানে 3, 4, এখানে 5, 6, মানে এরকম প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা ওয়েবসাইট এখানে দেখুন 101টা ওয়েবসাইটের নাম এইখানে দেওয়া আছে। আপনার দেখাচ্ছি, এখানে দেখুন যে 92, 100, এখানে 100, এখানে 101, এখানে 101টা ওয়েবসাইটের নাম এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি যেই ওয়েবসাইটে ইচ্ছা সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনাকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আরেকটা ওয়েবসাইট। তো এখানে আমি ফার্স্ট ওয়েবসাইট বা এখানে দেখুন আমি এই যে ওয়েবসাইটে ঢুকছি, এখানে দেখুন $50 থেকে $200 পার কস্ট, মানে এখানে একটা ব্লগ বা পোস্টের পিছনে দেওয়া হয়। তো এই ওয়েবসাইটে আমি গেলাম, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখুন ওয়েবসাইটের যে ইন্টারফেস সেখানে চলে এলো। তো এখানে দেখুন ম্যাগাজিন কিসের উপরে, এখানে ম্যাগাজিন বা এখান থেকে ম্যাগাজিনটা নেওয়া হয় বা লেখা হয়। এখানে দেখুন ট্রাভেল লিভিং এর রিলেটেড এখানে ম্যাগাজিন এখানে যে ওয়েবসাইটে পাবলিশ করা হয়। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই ওয়েবসাইটেও আপনাকে সেম প্রসেসে আপনাকে জিমেলটা খুঁজে বের করতে হবে। এখানে দেখুন 850 থেকে 1600 ওয়ার্ডের মধ্যে এখানে দেখুন যে টপিক দিয়ে দেওয়া আছে। টপিক এখানে 200 ওয়ার্ডের এক্সপ্লেনিং করতে হবে, এখানে টপিকটা দিয়ে দেওয়া আছে। এটা জাস্ট আপনি কিন্তু টপিকটা আপনি কপি করবেন, কপিটা করার পরে চ্যাটজিপিটি যাবেন, চ্যাটজিপিটি যাওয়ার পরে এটাকে পেস্ট করে দেবেন। তো চ্যাটজিপিটিকে পেস্ট করার পরে এখানে যে কন্টেন্টটা সেটা খুব সুন্দরভাবে এখানে লিখে দেবে। করার পরে নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন আপনি জিমেল পেয়ে যাবেন। তো সাবমিট ইউর আইডিয়া অ্যান্ড আর্টিকেলস, এখানে দেখুন পোস্ট কার্ডস, এখানে দেখুন যে জিমেলের যে অ্যাড্রেসটা দেওয়া আছে পোস্ট কার্ড বলে। তো এইখানে আপনি এটা কপি করবেন, কপি করে নেওয়ার পরে সেম আপনি আপনার জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পরে এখানে দেখুন কম্পোজ মেল অপশানে ক্লিক করার পরে এখানে জিমেলটা আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এইখানে যে আপনি চ্যাটজিপিটি থেকে যে কন্টেন্টটা লিখলেন, এই যে চ্যাটজিপিটির কন্টেন্টটা কপি করবেন। কপি করার পরে এখানে স্ক্রিন বোর্ডে যাবেন, স্ক্রিন বোর্ডে যাওয়ার পরে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে বেসিক স্ক্রিন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সেম প্রসেসে এখানে যেখানে কপি এবং এটা টেক্সটটাকে কপি করবেন। কপি করে নেওয়ার পরে এখানে যাওয়ার পরে এটাকে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। এখানে সাবজেক্টটা আপনি যে কোনো একটা সাবজেক্ট লিখতে পারেন। এখানে দেখুন আমি ব্লগ লিখে দিলাম, এখানে সাবজেক্ট লেখার পরে সেটাকে সেন্ড করে দেবেন, তাহলে এটা সেন্ড হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা প্রসেস একই, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের ইন্টারফেস আলাদা হবে কিন্তু প্রসেস একই হবে। আপনি এরকম দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইট কী পোস্ট চাই সেটা এই যে রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দেবে। প্রত্যেকদিন এরকম একটা ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইট এখানে ট্রাভেল ম্যাগাজিন এখান থেকে পার ওয়ার্ডে এখানে $1 করে দিবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডে। এখানে যে ট্রাভেল ম্যাগাজিন লেখা হয়, তো এখানে আপনি ট্রাভেল ম্যাগাজিন লিখে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। এইভাবে আপনাকে সেম কাজ করতে হবে, এইভাবে সেম প্রসেসে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে এইভাবে কাজ করতে হবে। মানে যতটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়েবসাইটে এখানে যেই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করবেন সেই ওয়েবসাইটে ডাইরেক্ট এই যে ওয়েবসাইটটা অ্যাক্সেস হয়ে যাবে বা ওয়েবসাইটটা এখান থেকে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো এই যে ওয়েবসাইটে এসে আপনি প্রত্যেকটা কাজ আপনি করে নিতে পারবেন। তো এই যে ওয়েবসাইট আসার জন্য আপনার মানি প্যান্ট্রি যে ওয়েবসাইটে আসতে হবে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেই লিঙ্ক থেকে আপনি এখানে প্রত্যেকটা দেখুন এখানে কাজ আছে। চ্যাটজিপিটি গিয়ে সেটা আপনি কপি এবং পেস্ট করবেন এবং সেটা মেলে সেন্ড করে দেবেন। তাহলে আপনি যদি প্রত্যেক দিন এরকম 40 থেকে 50টা বা এখান থেকে 40 থেকে 50টা মেল করতে পারেন, তো অবশ্যই আপনি মেলে রিপ্লাই পাবেন এবং সেই রিপ্লাইয়ের মাধ্যমে আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এবং এখান থেকে যদি ইনকাম আপনি একবার এখান থেকে কাজ পেয়ে যান, তো এখান থেকে সেই যে ওনার বা যে ওয়েবসাইটের ওনার আপনাকে লাইফ টাইম কন্টেন্ট রাইটিং করার জন্য কাজ দিয়ে দিতে পারে। আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। তো এই যে ওয়েবসাইট থেকে আপনি কীভাবে আর্নিং করবেন, আপনি কীভাবে কাজ করবেন, সমস্ত প্রসেস আপনাকে দেখাল। তো কোনো কাজ না করে আপনি যদি কোনো রকম এফোর্ট না দেন কাজের ওপর, তো কোনোভাবেই আপনি ইনকাম করতে পারবেন না। সে আপনি যেই কাজই করুন না কেন, কোনো কাজ সহজ হয় অথবা কোনো কাজটা একটু হার্ড হয়। যারা সাবস্ক্রাইবার তারা তো জানেনই, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা হয়তো জেনে রাখুন যে আমরা কোনো কাজ আপনাদের জন্য অনেক রিসার্চ করে নিয়ে আসি এবং রিসার্চ করার পরে যেই কাজটা সহজ বা যে কাজটা করতে আপনাদের সুবিধা হয় বিগিনার হিসাবে, সেই কাজটা আপনাকে দিয়ে থাকি এবং যেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম করতে পারবেন অথবা পার্ট টাইম ইনকাম করতে পারবেন। তো এই যে ওয়েবসাইটে আপনি কাজ করলে একটা জেনুইন ইনকাম বা জেনুইন ফ্রিল্যান্সার হিসাবে বা কন্টেন্ট রাইটিং হিসাবে আপনি কপি পেস্ট করে কাজ করতে পারবেন।